কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো আর ভালো বাসায় আছো। তো অনেক তো হলো ফুড ব্লগিং, তো উইকেন্ডে ৩ দিনের ছুটি পেয়েছি, তাই ভাবলাম যে কাছে পিঠে কোথাও ঘুরে আসা যাক। লাস্ট টাইম দীঘাতে গিয়ে আমি একদম ব্লগ করিনি, ছোট ছোট মিনি ব্লগ দিয়েছিলাম, সেগুলো তোমরা অনেক পছন্দ করেছো, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন অলমোস্ট 4:30 বাজে, এখন আমি বেরোচ্ছি কারণ 6:30টায় আমাদের বাস। আর আমাকে পৌঁছাতেও হবে অনেকটা, এখান থেকে প্রায় 2 আওয়ার্স। তো চলো আর সময় নষ্ট না করে এবার বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে ভোরবেলায়, রাস্তাঘাটে কেউ নেই লিটারালি, আর আমি একা একা হাঁটছি। বেশ ভালো লাগছে, কিন্তু প্রায় অনেক দিন মানে অলমোস্ট 1.5 বছর পর আমি এরকম ভোরবেলা বেরোলাম, ভালোই লাগছে। চলো, 4:45টায় একটা ট্রেন আছে, ওটা ধরতে হবে। ওটা যদি না ধরতে পারি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আমি 6:30টায় পৌঁছাতে পারবো না। তো তাড়াতাড়ি করে হাঁটছি স্টেশনের দিকে। রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। ভোরের আলো একটু একটু ফুটেছে। খারাপ লাগছে না, কিন্তু ভালোই লাগছে, কাইন্ড অফ মর্নিং ওয়াক। শিয়ালদা নেমে 1 কাপ চায় দিনটা শুরু হওয়ার পর একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। কলকাতা থেকে দীঘাগামী যেসব বাসগুলো রয়েছে, সেটা প্রাইভেট বাস হোক কিংবা সরকারি বাস, প্রত্যেকটা বাসই কিন্তু চাউলখোলা দাঁড়ায়। কিন্তু এসবিএসটিসি বাস বুক করার একটাই উদ্দেশ্য, যেহেতু খুব তাড়াতাড়ি যায় আর আমার এসি বাসে একটু বমি হয়, তাই খোলামেলা বাসই আমি প্রেফার করি। দীঘার ভিড় এড়াতে মন্দারমণি কিন্তু আমাদের অনেকেরই প্রিয় গো টু ডেস্টিনেশন। তো চাউলখোলা নেমে আমরা একটা টোটো করে এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চাউলখোলা থেকে তোমরা মন্দারমণি যাওয়ার জন্য টোটো, অটো এছাড়া গাড়ি তো পেয়েই যাবে। লাস্ট টাইম আমি গাড়িতে গেছিলাম, তাই এবার ভাবলাম টোটো করেই যাই। বাকি ডিটেলস চলো গিয়ে তোমাদের বলছি। চলে এসেছি মন্দারমণি। আমি এই রিসোর্টটার সমস্ত ডেসক্রিপশন ডিটেলস একটু পরে দিচ্ছি, তার আগে রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হই। আর মন্দারমণি এসেছি যখন, একটু সমুদ্রের ঝলক দেখাবো না, চলো। চলে এসেছি রুমে। আমি যে রুমটায় আছি সেটা ফ্রন্ট সি ভিউ রুম। বাকি রুম আমি তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে চলো একবার রুমের বাইরে থেকে ভিউটা তোমাদের দেখ। তো রুম থেকে মোটামুটি এরকম একটা ভিউ সামনেই। আর আমি এখন সুইমিং পুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। পুলটা যে খুব বড় তা না, ছোটখাটো একটা পুল, বাট ঠিকঠাক। তাই ভাবলাম এসেছি যখন, আর আমি যখন ক্যারি করছি সুইমিং কস্টিউম, তখন একবার পুলে নামাই যাক। তো চলো পুলটা তোমাদের দেখাই। পুলে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর মারাত্মক খিদে পেয়েছিল, তাই ছুট লাগালাম রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য এখন আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে। তোমরা রুমেও নিয়ে নিতে পারো খাবার, কিন্তু তার জন্য এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে। তাই ভাবলাম যে বেকার সার্ভিস চার্জ কেন দেবো, রুমে রেস্টুরেন্টে চলে আসি। ওকে, তো আমি নিয়েছি ডাল, আলু ভাজা, এগ কারি যেখানে 2 পিস আছে, আর মশালা পমফ্রেট ফ্রাই। সমুদ্রের ধারে এসে পমফ্রেট খাবো না তা হয়? আমি একটুখানি ফ্রাইটা টেস্ট করে বলি কেমন। ভালো, বেশ মুচমুচে আছে, কোয়ালিটি খারাপ না, ঠিকঠাক। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতে ফিরে এলাম রুমে। চলো এবার তোমাদেরকে আমরা যে অর্থাৎ সি ফেসিং রুম, সেটার একটা ছোট রুম টুর দিই। চলো, রুম নাম্বার 201, আর এর ওপরের ফ্লোরেই মানে সেকেন্ড ফ্লোরেই রয়েছে, সেটাও কিন্তু আমার মনে হয় এর থেকে বেটার ভিউ পাবে, যেহেতু আরেকটু ওপরে। তো ঢুকে এরকম একটা তোমরা আলমারি পাবে, যেখানে ব্যাগ বা জামা কাপড় আর এক্সট্রা বালিশও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তারপরেই এদিকে একটা মিরর আছে, যেটা
তারপরে একটা মিরর, যেটা সাজগোজের জন্য কাজে লাগবে। তো ঢুকেই তারপর এদিকে আছে টিভি, আর টিভির সঙ্গে রয়েছে যেমন থাকে ক্যাবিনেট, যেখানে আমি আমার জিনিসপত্র রেখেছি, আর ওপরে ফ্যান রয়েছে, এছাড়া এসিও রয়েছে, এটা যেহেতু এসি রুম। আর এখানে যে বেডটা রয়েছে এখানে 3 জন তোমরা আরামসে শুয়ে যেতে পারবে। আমরা আরেকটা এক্সট্রা বেড আনিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি, তো এক্সট্রা বেডের টাকা কিন্তু চার্জ এক্সট্রা লাগবে। আর তারপরে এখানে ইলেকট্রিক কেটেল আর সবসময় থাকে, আর এদিকে 2টো চেয়ার আছে, একটা সোফা আছে। আর আর এবার তোমাদের যেটা দেখাবো সেটা হলো এই রুমের সব থেকে বেস্ট পার্ট, সেটা হলো ব্যালকনি ভিউটা। ওয়েট, দেখো রুম থেকেই খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়, ভীষণ সুন্দর। এখানে বসেও চাইলে তোমরা এইখান থেকে বসেও সমুদ্র দেখতে পারো। এছাড়া যদি কেউ চাও তাহলে অবশ্যই খুলে এসে এখানে চেয়ার নিয়ে বসলে তো সারাদিন এমনিই কেটে যাবে, আর সমুদ্রে যাওয়ারই প্রয়োজন পড়বে না। দেখো কি সুন্দর ভিউ। আচ্ছা, এবার ওয়াশরুমটা তোমাদের একটুখানি দেখাই। তো ওয়াশরুমটা মোটামুটি এইরকম, গিজার আছে, স্নানের জায়গা, আর এই হচ্ছে বেসিন, আর এই হলাম আমি। বেশ বড় আছে, মানে বেশ অনেকটাই বড় বাথরুমটা, আর ক্লিনও ছিল, বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের রুম থেকে সমুদ্রের এত সুন্দর ভিউ ছিল যে বেশিরভাগ সময় আমরা এই ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে আড্ডা মেরেই সময় কাটিয়ে দিয়েছি। এত সুন্দর ভিউ সামনে থাকলে কিন্তু সময় এমনিই কেটে যায়, কি বলো? আর এই রিসর্টটার সব থেকে বেস্ট পার্ট হলো এরকম এখানটা সুন্দর বসার জায়গা আছে। বিকেলবেলা এরকম সমুদ্রের ধারে বসে বসে তোমরা সমুদ্র দেখতে পারবে, যেটা ভিউটা জাস্ট দুর্দান্ত। আমি একটু দেখাতে রিকোয়েস্ট করবো। দেখো এখন পুরো জোয়ার, আর খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের রুম থেকেও যেমন সুন্দর ভিউ পাওয়া যায়, সেরকম এখানে বসেও বিকেলবেলা বা সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স খেতে খেতে বা এমনি সময় যে কখন কেটে যাবে বুঝতেই পারবে না। এই বসার জায়গার পাশেই রয়েছে একটা বিশাল বড় লন, যেখানে এখন রিসর্টের স্টাফেরাই দেখছি ক্রিকেট খেলছে। আমাদেরকেও ইনসিস্ট করেছিল ওনারা, তো ঠিক আছে, ওনারা আমাদের মতো খেলুক। আর এই দিকটা হচ্ছে হোটেল সোনার বাংলা, ড্রিমল্যান্ডের ঠিক পাশেই। দেখো এই যে গ্রিন পর্দা দেওয়া দেখতে পাচ্ছ, তার পাশেরটাই কিন্তু সোনার বাংলা। তো লোকেশন যদি বলি, সোনার বাংলার একদম পাশেই হলো ড্রিমল্যান্ড। তো সকালবেলা এসেই পুলে নেমেছিলাম। তখন তোমাদের ভালোভাবে দেখানো হয়নি, তাই ভাবলাম যে পুলের দিকটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো পুলটা এরকম, যেটা আমি বলছিলাম যে খুব যে বড় তা না, মোটামুটি মিডিয়াম সাইজ। দেখো এই হলো কার পার্কিং, আর কার পার্কিং এর ঠিক অপোজিট সাইডেই রয়েছে পুলটা।
গুড ইভিনিং ফ্রম মন্দারমণি। প্রচণ্ড বৃষ্টি নেমেছে এখানে। আমি একটু আগেই তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর ছিল। আর পাশে যে রিসর্টটা আছে, এই রিসর্টটা আমি যদি পসিবল হয় গিয়ে একবার তোমাদের দেখাবো, কথা দিতে পারছি না, বাট এটাও, এই যে পাশের রিসর্টটা আছে এটাও বেশ সুন্দর। মাঝখানে সুইমিং পুল আছে, এখানে বৃষ্টি নেমেছে তো টিপ টিপ বর্ষা পানি গান চালিয়েছে, আলাদাই ভাইবস পুরো। যদি পসিবল হয় আমি গিয়ে দেখাবো, বাট কথা দিতে পারছি না, দেখাবোই। এটা এটা সম্ভবত নতুন একটা রিসর্ট, নিউলি ওপেন হয়েছে লাস্ট উইকে, তবে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আপাতত আমাদের এখানে অ্যাটমসফিয়ার ঠিক এইরকম, দেখো খুব সুন্দর লাগছে, একটা মায়াবী পরিবেশ। এমন মেঘটা করে এলো, ভাবলাম বোধহয় ঝমঝমিয়ে নামবে। আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। বাইরে বৃষ্টি আর ভেতরে চা আর ফিশ ফিঙ্গার, ইভিনিং কিন্তু জমে ক্ষীর। এটা 1 প্লেট, বাই দ্য ওয়ে আমরা আরেকটা প্লেটও অর্ডার করেছি যাতে আমাদের সবার হয়ে যায়। ভালো খেতে, নুনটা একটুখানি কম, রেস্ট ইজ ওকে। তবে কাসুন্দি দিয়ে খাচ্ছি তো নুনটা অ্যাডজাস্ট হয়ে গেছে। রাতের বেলা আমরা আর ভারী কিছু খাইনি, রুটি আর চিলি চিকেন সঙ্গে একটু স্যালাড, এই দিয়ে রাতের ডিনার শেষ করেছিলাম। বাইরে বৃষ্টি, তার সঙ্গে এরকম একটা কম্বো, জাস্ট জমে ক্ষীর। আর হ্যাঁ, এই রিসোর্ট সম্পর্কে অনেক কিছু আমি এখনো বলিনি, যেমন রুমের প্রাইস বলিনি, কত রকমের রুম এখানে আছে সেগুলো দেখাইনি, তো ওগুলো আমি তোমাদের কাল দেখাবো। সব যদি ব্লগটাই বলে দিই, ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই এর সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব টু দ্য বং ট্রেলস। বাই বাই।